এইবার বলো রিমারে কই লুকা রাখছো? রিমারে আমগো উত্তরপাড়ার ঘরে আটকে রাখছে। আমার মুখ আছে আর সবকিছু দেখিও, কিন্তু বলার শক্তি আমার নাই। কেন? আমি না আপনার প্রিয় মানুষ? তোরা মশা মেরে হাত নষ্ট করতেছিস কেন? ওই মশা হইলো আমার ঘরে বহুত কামড় দিছে। জামাইয়ের গায়ে কেউ হাত দিবা না। লতিফ, তুমি আমাকে মারতে পারলা? খবরদার, জামাইয়ের গায়ে কেউ হাত দিলে আমি কাউরে ছাড়ুম না। ছোট আম্মা, তুমি আমাকেও মারবা? প্রয়োজন হলে তাই করবো, তাও জামাইয়ের গায়ে হাত দিতে দিব না। ছোট, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ। ভাবি সাহেব, আপনারা মনে হয় খুব ভালো কাম করতেছেন। জামাই, যাও তোমরা, আমিও করে দেখতেছি। কেউ তোমাকে কিছু করতে পারবো না। তোমরা কেউ এক পাও সামনে আগাইবে না। ছোট আম্মা, তোমার লাগে আজকে ওদেরকে মারতে পারলাম না। যা, যে যার কামে যা। তুই খারাই রয়েছ কেন? যা, মোরল আজকে আইলে বিচার বাহামো আমি। মা, মা, সোহানা। হায় আল্লাহ, লতিফ ভাইয়ের কি হয়েছে? লতিফ, তোর মাথায় ব্যান্ডেজ কে? মোড়লের লোকজন মারছে। ভাবির ছোট মা যদি না থাকতো তাহলে আজকে আমার ঘরে মাইরেই ফালাইতো। রিমা ভাবির কোনো খোঁজ পাওয়া গেছে? না, রিমারে যে কই গুম করে রাখছে কিছু জানি না। হরা কইতাছে আমরা নাকি ভাবির গুম করে রাখছি। আমার মাথায় খুব ব্যথা করতেছে। সোহানা, ঘর থেকে মোড়াটা লয়ে আয় তো। এক কাম কর, ঘর চল, ঘরে শুয়ে রেস্ট নিস। না ভাই, আমি বাইরে যাবো। ঘরে মা নাই, তোর সেবা করবো কেডা? আব্বাই তো আসছে, আব্বাই আমার লাগে চিন্তা করবো। ও সোহাগ ভাই, চাচা অনেক চিন্তা করবো। চলো লতিফরে বাড়িতে দিয়ে আহি। আচ্ছা চল। কই ভালো চলে গেছে গা? হ, লতিফরে বাড়িতে নিয়ে গেছে। বন্ডে, আমার কোনো দোষ নাই। আমারও কোনো দোষ নাই। যা হইতাছে সব মোড়ল চাচার কথা মতো। আমি খালি যদি একবার ছুটতে পারি, আমি তোকে এই মোড়ল বাড়ি পুরো ছাই করে দিব। আপা, এখন ভাত খায় নেন। আমি খাবো না। না খাইলে তো বোন তুমি অসুস্থ হয়ে যাইবা। খাইয়া লও। আমি এমনি বাঁচতেও চাই না, আমার মাইরা ফেলাও তোমরা। বোন, না বাঁচলে মোরল ঘরের শাস্তি কেমনে দিবা? মিনা, তুমি ভাত খাওয়া দাও। আমার হাত খুলে দেন। মাফ করো বোন, সুরজ ভাইজানের কড়া নিষেধ আছে। নিষেধে যদি পালন করবেন তাহলে দরদ দেখাইতেছেন কেন? বোন রে, আমরা তো হুকুম পালন করি, মনে মনে তোমার দরদ করুন। খান। আমার মারাটা কি ঠিক হইল? কি করো? তখন তো মাথা ঠিক ছিল না। ও আমারে মারে নাই কেন? তাইলে তো আমি আর ওরে মারার সুযোগ পাইতাম না। আমি ওর শত্রু। আমার প্রতি কিসের এত ভালোবাসা? ধনী গরিবের কোনো ভালোবাসা হইতে পারে না। সুলতানা, তুমি আর কি ওই ছোট লোকরে মারছো? হ্যাঁ, মারছি। ভালো কাম করছো। আমি যদি থাকতাম, আমি তো তাইলে ওই ছোট লোক একবার খুন করে ফেলাইতাম। আইসা ভাবি, তোমরা রিমারে কই গুম করে রাখছো? গুম করছি এটা সত্য, কিন্তু কই আছে রিমা এটা খাওয়া যাইব না। রিমারে কই রাখছো এটা আমারও কোন যাইব না? আব্বা আর সুরজের কড়া নিষেধ আছে, এইটা আমি কইতে পারবো না। গুম করে রাখলে তো রিমার অনেক কষ্ট হইতাছে। হ, কষ্ট তো একটু হইবই। রিমারে কই রাখছো আমারে কও। কইছি না এটা খাওয়া যাইব না? তাইলে তুমি আমার ঘর থেকে চলে যাও। যাইতাছি যাইতাছি, এত তেজ দেখাই না। ওই ছোট লোকের বাচ্চার কত বড় কলিজা! মোরল বাড়ির তাসে হামলা করতে মাটির মধ্যে পুঁতে ফেলা কেন? ছোট বললে তো কোনো কিছু করা যায় না।
হে তো আইসা বাধা দিছে। ছোট বউ এত সাহস পায় কোত্থেকে? রিমারে বিয়া দিছে না, ওইখান থেকে সে সাহস পাইছে। বরাব্বা ফকিন্নি গোলা নাকি আমগো বাড়িতে হামলা করতেছিল। তুমি কই আছি? ভাইজান একবার শুধু বলেন ওই ফকির নিগো বাড়িতে আগুন জ্বালায় দিয়ে আসি। সুরজের মা ঢাল হইয়া খাড়াইছিল, এর লাগা মেজো আর সেজো কিছুই করতে পারে নাই। আম্মার লিগা মারতে পারে নাই। রোজ তোমার মা যা শুরু করছে আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না। ভাইজান একবার খালি কন তালাক দিয়ে এই মরর বাড়ি থেকে বিদায় করে দেই। আব্বা তুমি কথায় কথায় খালি তালাক দিতে চাও কেন? কেন তুই দেহস না তোর মায় কি করতেছে? আজকে আম্মার লগে বোঝাপড়া আছে আমার। সুরজ যাইস না, সুরজ। ডাইকেন না ভাবি সাহেব, মা পোলা ঝগড়া করতেছে করুক, বাড়ি ছেড়ে চইলা গেলে আরো ভালো হইব। ছোট লোকগুলার ঝামেলা শেষ হোক, তারপর সুরজের মায়ের ব্যবস্থা করো। মোটা অঙ্কের একটা জরিমানা করে দিই। জরিমানা করলে হইব না, এমন শিক্ষা দিব যাতে মোরল বাড়ির কথা সারা জীবন মনে রাখে। ভাইজান ফাইট করে দিলে ভালোই হয়। করিম, এক ঝামেলার মধ্যে আরেক ঝামেলা ঢোকায় না। কিছুক্ষণ পর আমি থানায় যাব। এই ছোট লোকের বাচ্চারে জেলে না ঢোকান বলতো আমার কোনো শান্তি নাই। স্যার কি করেন? কিছু করি না। রিমারে কই গুম করে রাখছে কিছু জানেন? জানলে নিজেই উদ্ধার করে ফেলাইতাম। রিমারে যে ওরা কিডন্যাপ করছে এই কথাটা আপনি আগে কইলেন না কেন? তোমারে কইলে কি কিডন্যাপ হইতে দিতা না? আমি তো বড় বোন হইয়া ছোট বোন রে কিডন্যাপ হইতে কেমনে দিতাম? বাহ, মরল বাড়ির মানুষের মনে এত মায়া আমার আগে জানা ছিল না। আমারে কি আপনার পাষাণ মনে হয়? হ্যাঁ, তুমি পাষাণের চাইতেও পাষাণ। আপনি এই কথাটা কইতে পারলেন? হ্যাঁ, তোমার কাছে কারো ভালোবাসার দাম নাই, কারো মায়া মহব্বতের দাম নাই। স্যারের কথা শুনলে মাঝে মাঝে দুঃখের মধ্যে হাসি ওঠে। আমি বাসি না আমার বোনের জ্বালায়, মাস্টার আছে ভালোবাসা নিয়ে। মা, মা, কি রে, কি হইছে শুরু? তুমি এসব কি শুরু করছো? তার আগে তোরা কি শুরু করছস? ওরাই তো কামের কাম করতেছে, মোরল বাড়ির সম্মান রক্ষা করতেছে। মাইনসের উপর অন্যায় অত্যাচার করে বংশের সম্মান রক্ষা। আচ্ছা মা, আমি কি তোমার সত্যিকারের সন্তান না রিমা সুলতানা? তুই আমার গর্বের সন্তান, আর রিমা সুলতান হইল আমার কলিজা। ঠিক আছে, তুমি কলিজে নেই থাকো, আমি বাড়িঘর থেকে চলে যাবো। তুই তো হলি মোরলের সামসা, মোরলের হুকুম ছাড়া বাড়িও ছাড়তে পারবি না। দূর, আর ভাল লাগে না অশান্তি। আমি এই বাড়ি ঘরে আর আমনা দেখো। ছোট আম্মা এইসব রং তামাশা বাদ দিয়া সংসারে মন দেন। সে যাবো, তোমার একটা কথা কই, মনোযোগ দিয়ে শোনো। তুমি বরঞ্চ তোমার নিজের সংসারটা ঠিক মতন সামলাও, অন্য কাউরে জ্ঞান দিতে আইসো না। তোমার আগে আমি এই সংসারে আইছি, মোরল গো বাসের সিপাই তো পর্যন্ত পড়ো নাই। যেদিন পড়বা সেদিন বুঝবা মোরল বাস কি জিনিস। যাও এখন ঘরে যাও। কি ব্যাপার, এত রাত্র হয়ে গেল, রসি এখনো বাড়িতে আসতেছে না?